বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি 20 তারিখ, মানে 21 তারিখ থেকে 28 তারিখ, জুলাইয়ের 21 তারিখ থেকে 28, বলবো না, 27 তারিখ, এটা পুরো সপ্তাহটাই প্রায় আছে, তো 27 তারিখ পর্যন্ত নিচ্ছি। পরে 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত নিয়ে নেবো। তো এই সপ্তাহটা কেমন যাবে সেটা দেখবো। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকুই মিলতে পারে, নাও মিলতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই দেখে নাও। ওকে, মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে দেখি। মেষ থেকে মীন রাশি আমাদের 14 14 না, 21শে জুলাই থেকে 27শে জুলাই, 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটতে পারে। 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025 মেষ থেকে মীন রাশি কি ঘটতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 21শে জুলাই থেকে 27শে জুলাই। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে 21শে জুলাই থেকে 27শে জুলাই মেষ থেকে মীন রাশি। এবার মেষ রাশি শুরু করব। মেষ রাশি, সাধারণ জীবন, মেষ রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ তিনটে পাবো। আচ্ছা, মেষ রাশি তোমাদের কিন্তু এখানে 9 অফ ওয়ান্স এসছে। সাধারণ জীবনে কিন্তু বেশ খাটনি আছে, একটা ফাইটার মোডে থাকতে হবে, বেশ কাজের চাপ থাকবে, বেশ তোমাকে প্ল্যানিং করে এগোতে হবে। 21শে জুলাই থেকে 27শে জুলাই কিন্তু ভীষণভাবে নিজের একটা কি বলবো, অর্গানাইজড ওয়েতে চলতে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য 10 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, বা এখানে কিছু ইনভেস্ট করার চেষ্টা করছো শরীর স্বাস্থ্যের জন্য। হতে পারে কোনো পলিসি, বা হতে পারে কোনো রকম ভাবে কোনো পলিসি আমার মনে হচ্ছে, বা কোনো টেস্ট, একটু খরচা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে। শিক্ষাক্ষেত্রে তুমি যেরকম তুমি চেয়েছিলে, হতে পারে কোনো পরীক্ষার রেজাল্ট, হতে পারে কোনো প্রমোশন, প্রমোশন বলবো না, এখানে 9 অফ কাপস, তো এখানে কোনো প্রজেক্ট তোমার হাতে আসতে পারে, বা কোনো রকম টিচার্সরা কোনো অ্যাসাইনমেন্টের তোমার উপরে ভার দিতে পারে। এখানে যেটা তুমি চেয়েছিলে সেরকম কিছু একটা পজিটিভ রেজাল্ট তুমি এখানে দেখতে পারো। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু 8 অফ ওয়ান্স এসছে। এখানে কর্মক্ষেত্রে তোমার কিন্তু বেশ সুযোগ আসবে। কর্মক্ষেত্রে তুমি এখানে অনলাইনে অনেক যোগাযোগ, কথাবার্তা, বা অনলাইনে তোমার কাজের কোনো আহ, সুযোগ, বা কাজের কোনো যোগাযোগ, মোস্ট প্রবাবলি যোগাযোগটাই আছে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু একটা ডেট কার্ড এসছে। আর্থিক বলতে কোনো একটা প্রজেক্ট শেষ হবে, বা কোনো একটা জায়গা থেকে তুমি, এখানে ডেট কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করবো, কেননা বটম আপটা দেখে আমি দেখতে পাচ্ছি ডেভিল কার্ড এসছে। তো এখানে একটু দেখবো যে ডেথ কার্ড কেন এসছে আর্থিক পরিস্থিতিতে। মেষ রাশি, ও বাবা, তিনটে কার্ডই নেগেটিভ এসছে, কেননা এখানে 3 অফ সোর্স। যদি কোনো রকম আওয়াজ পাও তো আই এম সরি, আমি নয়েজ রিডাকশন করে দিই। এডিটিং এ নয়েজটাকে রিডাকশন করে দেওয়া হয়, কিন্তু খুব বাজে একটা আওয়াজ আসছে, কোথাও কোনো ড্রিলিং মেশিন চলছে। যদি আওয়াজ পাও আমি সরি। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক পরিস্থিতিতে 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস, কোনো একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সরি, সাবধানে। কোথাও ইনভেস্ট করছো, কোথাও কোনোভাবে কাজ করছো, সেখানে নিজের ক্ষয়ক্ষতি, সাবধানে। লাভ লাইফে দেখি
কি আছে? আচ্ছা, এখানে কুইন অফ কাপস, হাই প্রিস্টেস আর সেভেন অফ পেন্টিকলস। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার হয়তো কোনো মীন রাশি বা বৃশ্চিক, মীন, কর্কটে বা বৃষভ, কন্যা, মকরের সঙ্গে যদি সম্পর্ক থাকে, সেখানে কিন্তু একটা লং টার্ম বা একটা অনেক দিনের সম্পর্ক বা অনেকটা ইনভেস্ট তোমার পার্টনার করতে চাইছে, ইমোশনালি ইনভেস্ট করতে চাইছে, এখানে যা দেখতে পাচ্ছি। কিন্তু ইকুয়াল গিভ এন্ড টেক, কিন্তু একটাই ওর প্রবলেম আছে, টু অফ সোর্স, একটা দ্বন্দ্ব মনের মধ্যে আছে তোমার পার্টনারে, যদি তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে বা বৃষভ, কন্যা, মকর। এখানে কিন্তু হচ্ছে যে সিক্স অফ পেন্টিকেলস, তুমি যদি ওকে পার্টনারশিপ, মানে তুমি যদি ইকুয়ালি ওকে যতটুকু দেবে ততটুকুই কিন্তু ও তোমার দিকে এগিয়ে আসবে। তুমি যদি অল্প দাও তাহলে অল্পই পাবে, তুমি যদি বেশি ভাব তার জন্যে একটা কোঅপারেশন রাখো, তাহলে সেরকম ভাবেই ও কিন্তু তোমার দিকে এগিয়ে আসবে। এবার দেখবো, এবার ফিরে আসছি আমরা বৃষভ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য কি ঘটতে পারে দেখি, জাস্ট প্লিজ আমাকে দেখো বৃষ রাশি কি ঘটতে পারে আগামী সপ্তাহে 14ই জুলাই থেকে, সরি বারবার 14ই জুলাই কেন বলছি আমি জানি না, 21শে জুলাই থেকে 27শে জুলাই, 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025, 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025, বৃষ রাশি। বৃষ রাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটতে পারে দেখি। সিক্স অফ কাপস কিন্তু মানে টুইস্ট, মানে ইয়ে করেছে, বেরিয়ে এসছে। থাকে এখানে হতে পারে যে তোমার পুরোনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, একটা আলাদা মেসেজ দেখলাম। 21শে জুলাই থেকে 27শে জুলাই, বৃষ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ওকে, এখানে খুব সম্ভবত বৃষ রাশি আর মেষ রাশির কানেকশন দেখতে পাচ্ছি। সান কার্ড, সান কার্ড সিংহ রাশি হতে পারে। এস অফ ওয়ান্স, নতুন করে কিছু শুরু করা বা উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া, এখানে যা দেখতে পাচ্ছি। এই সপ্তাহে নতুন কিছু কাজ শুরু করার জন্য বা পুরোনো কাজেও উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার আমি একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এখানে 10 অফ ওয়ান্স রিভার্স এসছে, আমার সব কার্ডই কিন্তু আপরাইট থাকে, এখানে রিভার্স যখন প্রথম আসে আমি আর অবহেলা করি না। এখানে কোনো মেসেজ থাকে যেটা হচ্ছে যে 10 অফ ওয়ান্স রিভার্স শরীর স্বাস্থ্যের দিকে, কিন্তু কোনো রকম যদি তোমার অসুস্থতা থাকে সেখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, সেখান থেকে তুমি উপশম হয়ে আসবে, হিলিং হয়ে যাবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সব কার্ডই কি রিভার্স না, এখানে পেজ অফ ফান্ডস যেটা বলছে শিক্ষাক্ষেত্রে নতুন করে শুরু, নতুন করে কোনো কাজের উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া। তুমি এখানে পেজ অফ ফান্ডস যেটা বলে যে পড়াশোনার দিকে মনোযোগ বা পড়াশোনার দিকে বেশ একটা আহ, বেশ কি বলবো, শিক্ষার প্রতি একটা আগ্রহ থাকবে, সেখানে তুমি এগিয়ে যাচ্ছ। বা কোনো এখানে পরীক্ষা আমি দেখছি না, পরীক্ষা যদিও থাকে সেখানে প্রিপারেশনটা তুমি ভালোভাবে করবে। আর এখানে কর্মক্ষেত্রে যদি বলি, হ্যাংম্যান, কোনো কাজ তোমার স্ট্যাগনেন্ট হয়ে রয়েছে বা কোনো কাজ তোমার স্থগিত হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, এটা একটু দেরি হতে পারে, কোনো স্যাটার্নের একটা এফেক্ট আমি এখানে দেখতে পাচ্ছি। কেননা হ্যাংম্যান ইয়ে পাইসিস, মীন রাশি, আর মীন রাশিতেই এখন কিন্তু তোমার স্যাটার্ন, শনি বক্রী হয়ে রয়েছে, সুতরাং কোন রকম ভাবে মীন রাশির যদি এফেক্ট তোমার থেকে থাকে, মীন রাশি তোমার কর্মক্ষেত্রের দিকে মীন রাশি থেকে থাকে, তাহলে খুব সম্ভবত একটু ডিলে, একটু দেরি হওয়ার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতিতে এখানে 3 অফ কাপস, আর্থিক পরিস্থিতিতে যদি তোমার পার্টনারশিপ বিজনেস থেকে থাকে সেখানে কিন্তু উন্নতি, পার্টনারশিপ বিজনেস বা কোন রকম কোনো নেগোসিয়েশন, কোনো পার্টনারশিপ বিজনেস থেকে কোনো টাকা পাওয়ার ছিল সেটাও তুমি পেয়ে যাবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এমপারার, 9 অফ সোর্ডস আর 7 অফ পেন্টিকেলস। এখানে যেটা বুঝতে পারছি যে তোমার পার্টনার যদি মেষ রাশি হয়ে থাকে, তুলা, কুম্ভ, মিথুন বা বৃষভ, কন্যা, মকর, সে কিন্তু ওভার থিঙ্কিং করছে, সে কিন্তু দুশ্চিন্তা করছে যে এই সম্পর্ক এগোবে কি এগোবে না, 7 অফ পেন্টিকেলস, ইনভেস্ট করা উচিত হবে কি না সেটা নিয়ে একটা দুশ্চিন্তা করছে। আলটিমেটলি আমার মনে হচ্ছে সান কার্ড, 4 অফ পেন্টিকেলস আর হেরোফেন্ট, খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে এই সপ্তাহের শেষের দিকে, হতে পারে তুলা রাশি হতে পারে,
বৃষ রাশি হতে পারে, এখানে হ্যারোফ্যান্ট এসছে, তোমার তোমার তো বৃষ রাশি, তুলা রাশি হতে পারে তোমার পার্টনার, বা সিংহ রাশি হতে পারে। এখানে একটু হয়তো আড়ষ্টতা থাকবে যেহেতু 4 অফ পেন্টিকেলস এসছে, কিন্তু আলটিমেটলি হয়তো মন খুলে কথা বলার চেষ্টা অন্তত, ওকে, একটু ইঙ্গিত তুমি পাবে। তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। ভালো লাগলে একটা অন্তত লাইক আর কমেন্টস অবশ্যই দেবে যে কতটুকু মিলছে, কোন জায়গাটা তোমাদের দরকার। কোনো সাজেশন কমেন্ট বক্সে অবশ্যই আমি চাই। ওকে, এবার দেখবো মিথুন রাশির জন্য। মিথুন রাশির 21শে জুলাই থেকে 27শে 27শে জুলাই 2025, 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025 কি ঘটতে পারে দেখি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও 21শে জুলাই থেকে 27শে জুলাই। তোমরা প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট অবশ্যই লিখবে। 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, মিথুন রাশির শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। এবার কার্ড আমার চেঞ্জ করতে হবে বলছে, দেখি ফুল কার্ডটা দেখালো, আই ডোন্ট নো ওয়াই। আচ্ছা, এই কার্ড একটা আলাদা মেসেজ আছে। এত বিচ্ছিরি একটা, কি বলবো, বাজে একটা আওয়াজ হচ্ছে না, আমি জানি না তোমরা পাচ্ছ কিনা। হয়তো আমরা নয়েজ রিডাকশন করেই দিই আমি, তো নয়েজ রিডাকশন করলে হয়তো নয়েজটা নাও আসতে পারে। তো এখানে একটা ড্রিল করছে না কি কাটছে ওই মেশিন দিয়ে, না একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা, মিথুন রাশি এখানে তোমাদের সাধারণ জীবনে পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস যেটা বলছে তোমার কিন্তু একটা রোমান্টিক একটা জেস্টার বা রোমান্টিক একটা ফিলিংস তোমার মধ্যে থাকবে, বা এখানে তোমার বাচ্চাদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে হয়তো, বা সন্তানদের, তোমার যদি সন্তান থেকে থাকে বা সন্তান পাওয়ার ইচ্ছে থাকে, তো সেটার জন্য কিন্তু একটু ইমোশনাল হতে পারো, হ্যাঁ, আবেগ ভাবাবেগ হইতে পারে। আর এখানে শরীর স্বাস্থ্যের এইসব পেন্টিকেলস হতে পারে শরীর স্বাস্থ্যের জন্য একটু খরচা, এইসব পেন্টিকেলস, বা তুমি যদি অসুস্থ থেকে থাকো সেখান থেকে কিন্তু তোমার উপশম হওয়া শুরু হবে। হুম, আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু টাওয়ার এসছে। শিক্ষাক্ষেত্রে টাওয়ার যেটা বলছে একটু ক্লারিফাই করতেই হবে, টাওয়ার কেন এসছে মিথুন রাশি শিক্ষাক্ষেত্রে। মুন কার্ড, তোমার মানসিক অবসাদ বা মানসিক অস্থিরতার জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা বড় বিপর্যয় আসার সম্ভাবনা আছে। ও না, বড় বিপর্যয় হবে না, এখানে তুমি সামলে নিতে পারবে। এই সব কাজ হতে পারে লাভ লাইফের জন্য তোমার এফেক্ট হচ্ছে, বা কোনো রকম ভাবে নতুন কিছু প্রজেক্ট। শিক্ষাক্ষেত্রে মানসিক একটা অস্থিরতা থাকবে, কি করছো না করছো পড়াশোনার দিক দিয়ে একটা ইমোশনাল অস্থিরতার জন্য কিন্তু পড়াশোনায় মন বসাতে পারবে না। ওকে, আর এবার দেখবো কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে হারমেট, কর্মক্ষেত্রে কিন্তু একটা অনিশ্চয়তা বা কিছু অস্থিরতা তোমার জীবনে আসছে, সেটা হারমেট কেন এসছে দেখি। হারমেটটাকে ক্লারিফাই করো, মেজর আর তো খুব ভাবনা চিন্তা করে তোমাকে এগোতে বলছে কর্মক্ষেত্রের দিকে। 8 অফ ওয়ান্স আর কুইন অফ কাপস, এখানে কোনো একটা, হ্যাঁ, হুইল অফ ফরচুন রিভার্স। যাদের আমি যেটা দেখতে পাচ্ছি না, তোমাদের এই মুহূর্তে তো তোমাদের বৃহস্পতি তোমাদের লগ্নে আছে। অ্যাকচুয়ালি বৃহস্পতি লগ্নে থাকলে কি প্রবলেম হয় জানো তো, ও 7th হাউসটাকে ইয়ে করে, যেখানে বসে সেই জায়গাটাকে নষ্ট করে, সেই জায়গাটা এফেক্ট দিতে পারে না। অ্যাকচুয়ালি এটা বৃহস্পতির একটা প্রবলেম, যে তোমার উন্নতি আছে, এবার 2nd হাউসে যখন তোমার যাবে বৃহস্পতি তখন কিন্তু তোমার উন্নতি হবে, এর পরের বছর থেকে তোমার উন্নতি হওয়ার সম্ভাবনা এখন খুব স্ট্রং। এখানে হারমেট, তুমি এখন কিন্তু প্ল্যানিং করবে, এখন কিন্তু তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, অনেক কমিউনিকেশন অনেক যোগাযোগ আসার সম্ভাবনা আছে, বা যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু সেইভাবে ফ্রুটফুল আমি দেখছি না। আর্থিক উন্নতিতে স্ট্রেংথ এসছে, আর্থিক উন্নতিতে কিন্তু তোমাকে সাহস করে এগোতে হবে। অবাঞ্ছিত কোনো খরচা তোমার কিন্তু করা সম্ভব নয়, অবাঞ্ছিত খরচাগুলোকে বাদ দিতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু খরচা তোমার করা উচিত। স্ট্রেংথ কার্ড কেন এসছে, হ্যাঁ বললেন না, 4 অফ পেন্টিকেলস, খুব সম্ভবত যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করো। 3 অফ পেন্টিকেলস, কেননা এখন খরচা ভীষণভাবে মেপে ঝুঁকে করতে হবে।
লাভ লাইফে কি আছে দেখি। লাভ লাইফে এখানে কিং অফ সোর্স, কুইন অফ ওয়ান্স আর টু অফ সোর্স। এখানে কিন্তু তোমার পার্টনারের, দেখো তোমার যদি অপশন থেকে থাকে মেষ সিংহ ধনু, আর এখানে তুলা কুম্ভ মিথুন, খুব সম্ভবত তুমি বুঝতে পারছো না কার দিকে যাওয়া উচিত। আর না হলে তোমার যদি কোনো অপশন না, মানে সিঙ্গেল অপশনই থেকে থাকে, তাহলে তুমি দুশ্চিন্তা করছো যে তার সঙ্গে কথা বলা উচিত কি তার সঙ্গে এগোনো উচিত। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে 9 অফ পেন্টিকেলস, এই সম্পর্ক নিয়ে খাটা উচিত কিনা, এই সম্পর্কে এফোর্ট দেওয়া উচিত কিনা সেটা নিয়ে চিন্তা করছো। এখানে এখানে কিং অফ ওয়ান্স এসছে, এখানে কুইন অফ ওয়ান্স ছিল। হ্যাঁ, তো ফুল কার্ড এখানে। রিস্ক নেওয়া উচিত হবে কি হবে না সেটা নিয়ে একটা তোমার ভীষণ ভাবে চিন্তা বা দ্বন্দ্ব রয়েছে। ওকে মিথুন রাশি, এবার দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশি কি করতে পারে দেখি, এঞ্জেলস কর্কট রাশি কি করতে পারে দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে কর্কট রাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025 কি করতে পারে। 21শে জুলাই থেকে 27শে জুলাই কি করতে পারে দেখো। 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025 সাধারণ জীবন, কর্কট রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। কর্কট রাশি জীবনে কি ঘটতে পারে দেখি। ওকে, 3 অফ ওয়ান্স, কোন একটা পরিস্থিতি অপেক্ষা করছো সাধারণ জীবনে, জেনারেল রিডিং এ কিছু একটা পরিস্থিতির অপেক্ষা করছো, কোন একটা পরিস্থিতি যাতে ভালো হয় সেই অপেক্ষা করছো। আর হুম, কিছু একটা প্ল্যানিং করছো। এবার যেটা দেখছি শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য যে 8 অফ পেন্টিকেল, শরীর স্বাস্থ্যের দিকে তোমার বেশ খাটনি আছে। শরীর স্বাস্থ্যের দিকে তোমাকে একটু লক্ষ্য দিতে হবে, বাড়ির কারো শরীর স্বাস্থ্য বা নিজের শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য দিতে হবে। ওকে, 8 অফ পেন্টিকেল। এবার যেটা দেখছি তোমার শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন এসছে, ভালো মতন তোমার উন্নতি হবে। এখানে বৃহস্পতির একটা এনার্জি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার 12th হাউসে বৃহস্পতি থাকলে যেটা হয় কি, বিদেশে গিয়ে পড়াশোনা, সেরকম একটা চান্সেস আমি দেখতে পাচ্ছি। Okay? আর এখানে 10 অফ কাপস যেটা দেখছি তোমাদের কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু তুমি আহ, পারিবারিক সূত্রে কিছু কাজ পেতে পারো, বা পরিবারে কারোর হেল্পে কোনো কাজের খবরাখবর তুমি পেতে পারো। ওকে, বা ফ্যামিলির মধ্যে থেকে বা হোম, বাড়ির অ্যাম্বিয়েন্স কি বলবো, ওয়ার্ক ফ্রম হোম করার সম্ভাবনা আমরা এখানে দেখতে পাচ্ছি। 3 অফ পেন্টিকেলস, মোটামুটি তোমার কাজের উন্নতি আমি এখন খুব বলবো না, চলনসই এখানে মোটামুটি তোমার চলে যাবে, এরকম কিছু একটা উন্নতি তোমার কর্কট রাশি হয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, জাস্টিস, কুইন, কিং অফ সোর্স আর 7 অফ ওয়ান্স। এখানে হতে পারে তুলা রাশি, বা এখানে হতেও পারে যে তোমার হয়তো কোনো লিগেল ব্যাটল চলছে লাভ লাইফে। এখানে হতে পারে যে তুমি ফাইট করছো, বা তুমি এই সম্পর্কটাকে হাতছাড়া করতে, তোমার পরিস্থিতিতে তুমি এখানে ফাইট করছো, এতটুকু বলবো। এটা তুমি সম্পর্ক থেকে বেরোবার জন্য হতে পারে, বা সম্পর্কে থাকার জন্য হতে পারে। হুম, লিগেল একটা ফাইট বা লিগেল একটা মানে কি বলবো, জাস্টিস, হ্যাঁ এখানে লিগেল ফাইটই বলতে পারো। এখানে পেপার ওয়ার্কস, লাভ তো আমি এখানে দেখছি না। হতে পারে অ্যালুমিনি, হতে পারে কোনো রকম ভাবে তুমি চাইল্ড কাস্টাডি, এরকম কিছু একটা তুমি চাইছো, যেটা আর কি লিগেলি পেতে হবে, এরকম কিছু আছে। পেপার পেপারে পেতে হবে। আর যদি তা না হয়ে থাকে, সবারই তো আর লিগেল ব্যাটল চলছে না, সবারই কোনো রকম আইন আদালত নিয়ে তোমাদের কাজ নাও হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার তোমার জন্য ন্যায় করার চেষ্টা করছে, বা তোমার তোমার যদি তুলা রাশির পার্টনার হয়ে থাকে বা তুলা কুম্ভ মিথুনই পার্টনার হয়ে থাকে, তো সেই মানুষটা কিন্তু তোমার জন্য, তোমার পার্টনারের যদি হয়ে থাকে এই দুটো রাশির মধ্যে কিছু, তাহলে তোমার পার্টনার কিন্তু এই সম্পর্কের জন্য ন্যায় করার চেষ্টা করছে। 6 অফ পেন্টিকেলস, এই সম্পর্কে সঠিক আদান প্রদান করার চেষ্টা করছে, কারণ তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত। এখানে 10 অফ পেন্টিকেলস যেটা বলছে এই সম্পর্কে কিন্তু 100% দেওয়ার চেষ্টা করবে। হুম, এই 6 অফ কাপস, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি
একটা কি বলবো টান উৎপন্ন হচ্ছে, যদি মকর রাশি হয়ে থাকে এসব পণ্য। তো এই হচ্ছে কি কর্কট রাশির রিডিং। এবার আসবো আমরা এই জানা দেখছেন। এবার আসবো আমরা সিংহ রাশির জন্য, আবার কিছুক্ষণ পরে ওই ব্যাপারটা নেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির জন্য কি করতে পারে। সিংহ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে আগামী 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025। সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কনফিউজ হয়ে রয়েছে তুমি ভীষণ। আচ্ছা, 4 অফ ওয়ান্স। তুমি একটা স্টেবিলিটি চাইছো, তোমার অস্থিরতা কেন বলো তো? কেতু তোমার লগ্নে, এই মুহূর্তে তোমার একটা স্টেবিলিটি পাচ্ছ না বলে তোমার একটু স্টেবিলিটি একটা আকাঙ্ক্ষা তোমার মধ্যে রয়েছে। স্ট্রেস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ ওয়ান্স, তোমার বাড়ি সংক্রান্ত, তোমার খুব সম্ভবত তুমি হয়তো কোনো লোন নেওয়ার চেষ্টা করছো, বা তোমার ফ্যামিলি বা তুমি কোথাও হয়তো ফ্ল্যাট বা কোনো জমি সংক্রান্ত কিছু করার চেষ্টা করছিলে, যে এই জায়গাটায় জমিটাতে ফ্ল্যাট করব বা বাড়ি করব, বা বাড়ি নিয়ে ভাবনা চিন্তা, প্ল্যানিং, প্রোগ্রামিং, এগুলো তোমার এই সপ্তাহে থাকবে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য, ম্যাজিশিয়ান, শরীর স্বাস্থ্য ম্যানিফেস্ট। তোমার যদি শরীর, তোমার শরীরটা কিন্তু তোমার মনের সঙ্গে জড়িত, এখানে যা বুঝতে পারছি। তুমি মন যদি বলে যে না আমার শরীরটা দিচ্ছে না, তাহলে কিন্তু পুরোপুরি শরীর তোমার বসে যাবে। মানে সেই সেই এই সপ্তাহটার জন্য মনে হবে যে না, কোনো রকম এনার্জি পাচ্ছি না। কিন্তু তুমি যদি চাও যে না আমাকে করতে হবে, উইল পাওয়ারটা তোমার কিন্তু ভীষণ কাজ দেবে এই সপ্তাহে। আর শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি 2 অফ পেন্টিকেল। শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমি খুব একটা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারছো না, এখানে কিন্তু মাইন্ড ডাইভার্সন হতে পারে। তুমি যেখানে মন যাওয়ার চেষ্টা করছো সেখান থেকে একটা মন ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু বেশ উন্নতি আছে, এখানে কিং অফ পেন্টিকেল এসেছে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ তুমি কাজের মধ্যে মনোযোগ দেবে, বেশ কনসেন্ট্রেটলি কাজ করবে। আর আর্থিক পরিস্থিতিতে দেখতে পাচ্ছি 9 অফ কাপস। 9 অফ কাপস যেটা আর্থিক পরিস্থিতি বলছে, তোমার কিন্তু বেশ নাম যশ খ্যাতি হবে, আর যেটা আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা এখানে স্ট্রংলি দেখতে পাচ্ছি। কিন্তু লাভ লাইফ ভীষণ স্ট্রেসফুল। লাভ লাইফে এখানে দেখতে পাচ্ছি 9 অফ সোর্স, রাতে ঘুম উড়ে গেছে। এখানে জাস্টিস আর কিং অফ ওয়ান্স। এখানে হতে পারে যে কোনো একটা লিগেল লিগেল সংক্রান্ত লাভ লাইফে লিগেলি বিয়ে করবে বা এরকম কিছু। হতে পারে যে একটা তোমার পার্টনার হয়তো বলেছে যে হ্যাঁ এবার রেজিস্ট্রিটা করে নি, বা হয়তো বা তোমার মনের মধ্যে চলছে যে রেজিস্ট্রি করে নিলে ভালো, কিন্তু কিভাবে করব, কিভাবে কথা বলবো, কিভাবে প্ল্যানিং করব, সেটা নিয়ে ভাবনা চিন্তা ভীষণ কনফিউশন রয়েছে। ক্লিয়ারিটি তুমি পেয়ে যাবে, একটু মাথা ঠান্ডা করে ভাবো। এখানে যেটা দেখতে পাচ্ছি কিং অফ কাপস, 4 অফ সোর্স, ফ্রেশ মাইন্ডে ভাবার চেষ্টা করো। ঘুম মানে অস্থির হয়ে কিন্তু কোনো উপায় তুমি পাবে না। এর থেকে রাতের বেলা না ঘুমালে আরো বেশি অস্থিরতা হবে, শরীর খারাপ থাকতে পারে। সুতরাং তুমি ঘুমাও, এখানে রেস্ট রেস্ট নিলে কিন্তু ক্লিয়ারিটি অফ মাইন্ড আসবে, আইডিয়া তোমার খুলবে, আর তুমি রাস্তা খুঁজে পাবে। হ্যাংম্যান। হ্যাংম্যান যেটা বলছে তোমার দৃষ্টিভঙ্গি, চিন্তা ভাবনা তোমার চেঞ্জ হবে, অস্থিরতা থেকে বেরো, একটু ওয়েট করো, টাইম তোমার ভালো আসলে অটোমেটিক তোমার চেঞ্জ হয়ে যাবে। দুটো 2 থেকে 3টে সপ্তাহ তোমার ওয়েট করতে হবে। ওকে সিংহ রাশি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে দেবো। এবার আমি দেখবো সিংহ রাশির পর, ওয়াও, সিংহ রাশির পর কন্যা রাশি। ওয়াও বললাম কেন? আমাকে কে একটা বললো ওয়াও বললাম কেন? ওয়াও বললাম 6 অফ কাপ আর ম্যাজিশিয়ান এসেছিল। তুমি যে ম্যানিফেস্টেশন, এটা সিংহ রাশির জন্যই বলে দিচ্ছি, তুমি যেটা ম্যানিফেস্টেশন করবে সেটাই কিন্তু আসবে তোমার লাভ লাইফের জন্য। ওকে, এবার দেখবো কন্যা রাশির জন্য। প্লিজ আমাকে দেখো কন্যা রাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটতে পারে সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে কন্যা রাশির জীবন। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে তিনটে ভাগ, 1, 2, 3। যে কন্যা রাশি এই সপ্তাহটা কিন্তু ভীষণ ফাইট করতে হবে, ভীষণ ভাবে লড়তে হবে। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি, এখানে 9 অফ ওয়ান্স, ভীষণ ভাবে প্ল্যান করে ফাইট করতে হবে, মানে একটা কি বলবো ওটাকে, 9 অফ ওয়ান্স যেটা বলছে যে তোমার কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমাকে কনসিস্টেন্ট, এটা হয়, এটা কন্যা রাশিরা কিন্তু ভীষণ কনসিস্টেন্ট থাকে নিজের কর্মের ক্ষেত্রে, এটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের দিকে, শরীর স্বাস্থ্যের 2 অফ কাপস এসছে। পার্টনারের যদি বিবাহিত থাকো বা রিলেশনশিপে থাকো, পার্টনারের শরীরের খেয়াল রাখা সম্ভব, খুব সম্ভব চেষ্টা করো। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে পেজ অফ কাপস এসছে। পেজ অফ কাপস শিক্ষাক্ষেত্রে যেটা বলে যে পড়াশোনার দিকে বেশ মনোযোগ থাকবে, পড়াশোনাটাকে একটু ভালোবেসে তুমি পড়াশোনা করবে, এখানে যা বুঝতে পারছি। কর্মক্ষেত্রে যেটা দেখছি, কর্মক্ষেত্রে এখানে কুইন অফ কাপস আর এইস অফ ওয়ান্স এসছে। কুইন অফ কাপস, এইস অফ ওয়ান্স যেটা বলছে কাজের দিকে বেশ মনোযোগ থাকবে, কাজের একটা নতুন উচ্ছ্বাস, নতুন একটা উৎসাহ, নতুন কাজের প্রজেক্ট তোমার হাতের সামনে আসতে পারে। আর আর্থিক পরিস্থিতিতে 7 অফ কাপস এসছে। আর্থিক পরিস্থিতিতে 2 রকম 3 রকম জায়গা থেকে টাকা আসার সম্ভাবনা আছে, লিকুইড মানি, 2 রকম 3 রকম জায়গা থেকে ক্যাশ টাকা আসার সম্ভাবনা আমি এখন দেখতে পাচ্ছি। 8 অফ কাপস, 9 অফ পেন্টিকেলস। হ্যাঁ, আর কয়েক জায়গা থেকে হয়তো তুমি হতাশাও পেতে পারো, কিছু পেমেন্ট যেগুলো বাকি ছিল, কিছু পেমেন্ট তুমি পাবে, 9 অফ পেন্টিকেলস, 7 অফ কাপস, আর কিছু তোমার একটু হতাশা দেবে, 8 অফ ওয়ান্স। যোগাযোগ তোমাকে বারবার করে যেতে হবে, 6 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতির জন্য বা আর্থিক যে আদান প্রদান তার জন্য কিন্তু যোগাযোগটা, ফলো আপ গুলো করে যেতে হবে। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফ, কন্যা রাশি, আর ইউ ফলিং ইন লাভ, এইসব এইসব সোর্স আর এইসব পেন্টিকেলস, কেউ তো আসছে, লাভার্স কার্ড, দুটো, দুজন মানুষ আসছে তোমার দিকে, একজন তুলা কুম্ভ মিথুন, একজন হচ্ছে বৃষভ কন্যা মকর, আর একজন মিথুন রাশি। খুব সম্ভবত তোমার দিকে কন্যা রাশি দুজন পার্টনার আসছে, বা একই জন আসছে, সে হয়তো ক্লিয়ারিটি দেবে একই জন। একজন যদি হয়ে থাকে তোমার জীবনে, তাহলে সেই মানুষ কিন্তু তোমাকে স- কিছু একটা সলিড কমিটমেন্ট দিতে পারে, বা সেই মানুষ কিন্তু তোমাকে মন খুলে বলবে ও তোমার জীবনে কি চায়, কিভাবে তোমার সঙ্গে এগোতে চায়। Okay? একটা নতুন দিশা পাবে লাভ লাইফ। তো কন্যা রাশি আই থিঙ্ক মন মতন হয়েছে রিডিংটা, একটা লাইক অন্তত দিও। আর ফিরে আসছি এবার তুলা রাশি। তুলা রাশি, 8 অফ ওয়ান্স আর 10 অফ পেন্টিকেলস। কাজের দিকে বেশ খেয়াল রাখবে, কাজের কিন্তু বেশ উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। যদি পার্টনারশিপ বিজনেস বা কোন রকম ফ্যামিলি বিজনেস করে থাকো, তাহলে কিন্তু, বা ঘরের থেকে ওয়ার্ক ফ্রম হোম, ঘরের থেকে যদি কোনো বিজনেস থাকে, হোম ডেকোরের বিজনেস থাকে, তাহলে কিন্তু বেশ ভালো হওয়ার সম্ভাবনা আছে। এঞ্জেলস তুলা রাশির 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটতে পারে। কুইন অফ সোর্স, তুলা রাশির কার্ড, 21শে জুলাই থেকে 27শে জুলাই 2025 তুলা রাশির জীবনে কি ঘটবে। সাধারণ জীবন, ও, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আচ্ছা, আর লাভ লাইফের তিনটে কার্ড, তিনটে জায়গায় চারটে এসছে, ফাইন। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে, লাভার্স কার্ড এসছে, কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে, তোমাকে হতে পারে লাভ লাইফ নিয়ে বা কর্মক্ষেত্র নিয়ে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে। সেটা নিয়ে ভাবনা চিন্তা তুমি করবে। শরীর স্বাস্থ্য, এখানে 9 অফ ওয়ান্স,
মোটামুটি ভালোই থাকবে এখানে, বেশ প্রাণোচ্ছল থাকবে, বেশ এগিয়ে যাবে। কিন্তু হাড়ের প্রবলেম, মানে একটা টায়ার্ডনেস এর জন্য কিন্তু তোমার বোনস গুলোতে প্রবলেম হতে পারে। হুম। আর এখানে শিক্ষাক্ষেত্রে বলবো, ফুল কার্ড এসছে। ফুল কার্ড যেটা বলে যে তুমি কোনো রিস্ক নিচ্ছ বা কোনো রকম ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, যেখানে তুমি বেশ কি বলবো, একটা আহ অজানা কিছু শেখা বা আননোন কিছু শেখার তোমার ইচ্ছে হচ্ছে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু বেশ ফাইট করতে হচ্ছে। 7 অফ ওয়ান্স, কর্মক্ষেত্রে তোমাকে মানে কোনো বাধা বিপদ, দেখো এখানে আহ, নদীটা আছে, নদীটা তার বাধা, এগোতে পারছে না, তো কি করছে এখানে, 7টা বাঁশের বাঁশ ফেলে দিয়েছে, আর সেখান দিয়েই ওকে এগোতে হচ্ছে ব্যালেন্স করে। হার মানছে না, ফাইট করছে। এরকম ভাবেই কিন্তু তোমাকে এগোতে হবে তোমার কর্মক্ষেত্রে। আর্থিক উন্নতি মোটামুটি আছে। পেজ অফ পেন্টিকেলস, কিছু টাকা হয়তো পাওনা ছিল, সেই পাওনা, অল্প টাকা যেগুলি পাওনা ছিল সেগুলি তুমি পেয়ে যাবে, তুলে গেছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু অপশন আছে সিংহ রাশি আর এখানে বৃশ্চিক, মীন, কর্কট। তুমি তোমার পার্টনারশিপ তোমার সিংহ রাশির সঙ্গে বেশ মানাচ্ছ, কিন্তু একটা কনফিউশন আছে বৃশ্চিক, মীন, কর্কটকে নিয়ে, বা একটা অপশন হিসেবে তুমি ট্রিট করছো কোনো বৃশ্চিক, মীন, কর্কটকে। হুম। মানে ইউ ওয়ান্ট টু টেক ইউর কেক অ্যান্ড ইট ইট টু, মানে তোমার বলে না, এক হাত ঘি এক হাত শক্করে, এরকম অবস্থা। মানে এটাও চাই ওটাও চাই, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। আহ, বাইরে হয়তো ফ্লার্টিংও করছো, ওইদিকে বাড়িতে তোমার পার্টনারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক আছে। তো এই এরকম হতে পারে তুলা রাশি। তুলা রাশিরা ভীষণ কি বলবো, রোমান্টিক হয়। তো বাড়িতে যদি পার্টনার একটু খিটপিট খিটপিট করে, তাহলে অটোমেটিক বাইরে কিন্তু মন মজি করতে বেরিয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির রিডিং। ভালো লাগলে একটা অন্তত লাইক কমেন্ট, আমি যদি সত্যি কথা বলে থাকি একটা লাইক অন্তত পাঠিয়ে দিও, তাহলে বুঝবো যে হ্যাঁ তুলা রাশির বন্ধুরা ঠিক বলেছে। কমেন্টও বুঝতে পারো কে দেখছে, তাই না? তো যাই হোক, এবার দেখবো বৃশ্চিক। হ্যাঁ, বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই কি করতে পারে দেখি আমার বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য, ইভেন আমার জন্য। বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য কি ঘটতে পারে 21শে জুলাই থেকে 27শে জুলাই, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। লাভ লাইফ অনেকগুলো পার্ট বেরিয়েছে। বাহ, আচ্ছা। হুম। কি ব্যাপার, আচ্ছা এখানে ওটার মধ্যে দেখে 3 অফ সোর্স কেন? আচ্ছা, বৃশ্চিক রাশি তোমাকে কিন্তু একটু স্লো মুভমেন্ট চলতে হবে, ভীষণ ধরে ধরে খেলতে হবে বলছিলাম, ধরে কাজ করতে হবে বলছি। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে, ভীষণ ভাবে স্থির হয়ে, ভীষণ কি বলবো, প্ল্যানিং করে, ওয়ান স্টেপ এট এ টাইম, একটা একটা করে পদক্ষেপ এগোতে হবে, আস্তে আস্তে এগোতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, ভীষণ পেশেন্স, ধৈর্য ধরতে হবে বৃশ্চিক রাশি। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য তোমার মনের মতন থাকবে, তুমি যেরকম চাও চাও সেরকম থাকবে। স্টার কার্ড, ইচ্ছে পূরণ হতে পারে এখানে। শরীর স্বাস্থ্যের দিকে ইচ্ছে পূরণ বলতে পারো, কোনো একটা তুমি টেস্ট করিয়েছিলে, সেটা তোমার পজিটিভ রেজাল্ট আসবে, যে হ্যাঁ টেস্টের রেজাল্ট ভালো, তোমার সেরকম কিছু প্রবলেম নেই, সেরকম কিছু করতে পারো। আর শিক্ষাক্ষেত্রে কিং অফ কাপস, নিজের এনলাইটমেন্টে আছো, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ইমোশনাল হোক কি বেশ গুছিয়ে পড়াশোনাটা করবে। আর কর্মক্ষেত্রে 4 অফ সোর্স, ভীষণ লেজিনেস থাকবে। 4 অফ সোর্স, কাজের জায়গায় মন বসবে না, কাজের জায়গায় বলবে একটু লেজিনেস, এটা আমি বুঝতে পারছি। এটা হতে পারে 4th হাউসে কেতু আছে, খুব সম্ভবত। দাঁড়াও, উম ধনু, মকর, কুম্ভ, 4th হাউসে কেতু আছে, একটু লেজিনেস রাখবে। হুম। স্পিরিচুয়াল হোক, তাহলে লেজিনেসটা কেটে যাবে। মেডিটেশন করো, লেজিনেস কেটে যাবে।
ব্রিদিং এক্সারসাইজ করো, তাহলে কাজের জায়গায় যে লেজিনেসটা আছে সেটা কেটে যাবে। কেতু তখন অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে, ও স্পিরিচুয়াল হয়ে যাবে। তোমার, ইয়েস, তোমার কি হবে, স্ট্র্যাটেজি করে এগোতে বলছে। হুম, কর্মক্ষেত্রে স্ট্র্যাটেজি করে এগোও। বৃহস্পতি কিন্তু এফেক্ট দেবে, বৃহস্পতি কিন্তু তখন তোমাকে কার্যে উন্নতি দেওয়ার সম্ভাবনা দেবে। মানে মেডিটেশন করো, ধ্যান করো, বা ইনহেল এক্সেল করো, ব্রিদিং এক্সারসাইজ করো, অটোমেটিক তোমার এই কর্মক্ষেত্রে যে লেজিনেসটা সেটা কেটে যাবে। আর আর্থিক উন্নতির জন্য কোনো মেসেজেস আসতে পারে, অনলাইন যদি কিছু পাওনা থাকে সেই পাওনার কিছু খবরাখবর আসতে পারে। এখানে একটু এইসব ফার্স্টে ক্ল্যারিফাই করি বলো। আমার কিছু টাকা পাওনা আছে, সেটা আমি পাচ্ছি না, অনেকদিন ধরে ডিলে করছে। না, আমি আরেকজন যে টাকা দেওয়ার সে দিয়ে দিয়েছে একজন, উম, সেটা না। একজন ছিল অনেক দিনের পুরনো আমার ক্লায়েন্ট, মানে রিডিং, প্রাইভেট রিডিং এর জন্য হাফ টাকা দিয়ে হাফ টাকা ইয়ে করে নিয়েছিল। ঠিক আছে, আমার পুরনো বলে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো সেই টাকা দিয়ে দিয়েছে, আরেকটা অন্য পারপাসের টাকা আটকে রয়েছে, সেটা আমি বলতে চাইছিলাম। এইস অফ সোর্স কে ক্লারিফাই করো, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স, টাকাটা কি আসবে? পেজ অফ সোর্স, পেজ অফ ওয়ান্স, টাকাটা কি আসবে তোমার? থ্রি অফ ওয়ান্স, এইস অফ পেন্টিকেলস। আরো 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে তোমাদের জন্য। কারো কারো মেসেজ আছে, আর 3 সপ্তাহ অপেক্ষা করে কিন্তু এইস অফ পেন্টিকেলস টাকাটা পাও না। হ্যাঁ, না, পেতে পারো, তাও পুরো টাকা না, যেরকম আশা করেছিলে সেরকম কিছু না। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এমপ্রেস, টু অফ ওয়ান্স, টু অফ সোর্স, হ্যাঁ, টু অফ সোর্স, টু অফ ওয়ান্স, এখানে 8 অফ ওয়ান্স আর 6 অফ পেন্টিকেল। খুব সম্ভবত তোমার বৃষভ রাশি বা তুলা রাশির কেউ যদি পার্টনার হয়ে থাকে, তাহলে কিন্তু ও একটু দোটানার মধ্যে আছে, এগোবে কি এগোবে না, কিভাবে এগোবে, কিন্তু আলটিমেটলি সপ্তাহের শেষের দিকে কিন্তু তোমার সঙ্গে কথাবার্তা বলবে, বা কিভাবে এগোতে চায় সেই প্ল্যানিংটা অন্তত করবে। এখানে প্ল্যানিংটা ও সেটেল করার চেষ্টা করছে এইবারে, মাসে সপ্তাহের শেষের দিকে প্ল্যানিংটা কিভাবে এক্সিকিউট করবে সেটা তোমার সঙ্গে একটু যোগাযোগ করে কথা বলবে। 8 অফ ওয়ান্স এসছে তো। তো বৃশ্চিক রাশি, এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর নতুন যারা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। এবার দেখবো ধনু রাশির জন্য, ধনু রাশি কি করতে পারে। ধনু রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, একটা কোনো ধনুরাশি, বৃশ্চিক, মীন, কর্কটের সঙ্গে কি নো কন্ট্যাক্ট আছে। ধনুরাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে সাধারণ জীবনে। ধনুরাশি 21শে জুলাই থেকে 27শে জুলাই। হাত ব্যথা হয়ে যায় ভাই। সাধারণ জীবন, ধনুরাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, ধনুরাশি। যেই কার্ডগুলো বেরোনো ছিল সেগুলোই বেরোতো তখন, শাফেলের আগে যেটা প্রি শাফেলে যেগুলো বেরোচ্ছিল সেগুলোই আসছে, মেসেজটা এসে গেছে। স্টার কার্ড, আচ্ছা। সাধারণ জীবনে কিন্তু তোমার ইচ্ছে কিছু পূরণ হতে পারে, এখানে উইশ ফুলফিলমেন্ট এসছে। ধনুরাশি, ও ও, আচ্ছা। সাধারণ জীবনে স্টার কার্ড এসছে, তোমার কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে এখানে। ছোটখাটো কোনো ইচ্ছে হয়তো পূরণ হতে পারে। শরীর স্বাস্থ্য, এখানে কিং অফ ওয়ান্স, বেশ ফাইটিং মনে থাকবে। নাইট অফ ওয়ান্স, সরি, নাইট অফ ওয়ান্স যেটা বলছে তোমার শরীর স্বাস্থ্য উৎসাহিত থাকবে, কিন্তু হাড়ে একটু ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নেই, এখানে ডেবিল কার্ড এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে না, এখানে কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি, অন্য কোনো কাজে তুমি এতই মশগুল থাকবে যে পড়াশোনা একটা 12টা বেজে যাবে। ওকে, তো এখানে একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, আমার মেয়েটাকে বলতে হবে। ধনুরাশি আমার মেয়ে, পড়াশোনায় ডেভিল কেন এসছে? শিক্ষাক্ষেত্রে ডেভিল। হুম,
নিজের সৌন্দর্যের দিকে, নিজের বিউটি কনসিয়াস বেশি হয়ে যাবে। হুম। বা লাভ কনসিয়াস বেশি হয়ে যাবে, সুতরাং সেখানে পড়াশোনার 12টা বাজবে। তো এখানে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ ফাইট কম্পিটিশন আছে, 5 of Wands ভীষণ ভাবে লড়ে তোমাকে অর্জন করতে হবে, কিন্তু আর্থিক জায়গায় কিন্তু একটা কষ্ট আছে। আর্থিক উন্নতিটা তেমন ভাবে হবে না ধনুরাশি, যেরকম তুমি চাইছো। হ্যাঁ, এই 4 of Wands মোটামুটি স্টেবিলিটি থাকবে, কিন্তু 8 of Swords আর 6 of Swords তোমার ওভার থিঙ্কিং থাকবে, যে যেরকম আমি চাইছিলাম সেরকম ভাবে কিন্তু আর্থিক ভাবে উন্নতি হচ্ছে না, সেটা তোমাকে ভীষণ ভাবে চিন্তায় ফেলতে পারে। ওকে, লাভ লাইফ যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে King of Cups, 4 of Swords আর Knight of Pentacles। ধনুরাশি, এখানে তোমাদের কিন্তু লাভ লাইফে বেশ ইমোশনাল থাকবে, কিন্তু প্ল্যানিং করে এগোতে বলছে, 1 step at a time, একটু একটু করে। হুম। এটা ধনুরাশির জন্য। এবার দেখবো মকর রাশি। প্লিজ আমাকে মকর রাশির জন্য দেখো। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম হতে পারে। মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, মকর রাশি কি ঘটতে পারে দেখো। প্লিজ দেখাও 21শে জুলাই থেকে 27শে জুলাই কি ঘটবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। Ace of Wands, তুমি কি King of Pentacles, তুমি তোমার এলিমেন্টে আছো। দাঁড়াও। কর্মক্ষেত্র। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মকর রাশি, তোমরা সাধারণ জীবনে মানে ওভারঅল যেটা দেখতে পাচ্ছি, এই সপ্তাহটা কিন্তু বেশ একটা কি বলবো, নিজের এলিমেন্টে থাকবে, ভীষণ প্ল্যানিং করে, ভীষণ অর্গানাইজ হচ্ছে ওয়েতে, বা ভীষণ ভাবে কি বলবো, গুছিয়ে কাজ করার চেষ্টা করবে। শরীর স্বাস্থ্য ওভারঅল একটু ক্লারিফাই করবো। ওয়ার্ল্ড কার্ড, কিছু একটা পরিস্থিতি শেষ হচ্ছে। ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ডকে শরীর স্বাস্থ্যে মকর রাশি কি আছে। কোনো একটা অপেক্ষায় ছিলে তুমি, কোনো একটা পরিস্থিতি, বা শরীর স্বাস্থ্য মোটামুটি আগের থেকে বেটার হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মিউজিশিয়ান, এই সব সোর্স, শরীর স্বাস্থ্য মোটামুটি আস্তে আস্তে ভালো হবে। শিক্ষাক্ষেত্রে ভীষণ সিক্স সেন্সটাকে কাজে লাগাবে। তোমার মন যদি বলে যে এই এই কোয়েশ্চেন্স গুলো আসবে, ডেফিনেটলি ওইগুলোই তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো শিখে যাবে। এই মানে সিক্স সেন্সটা কিন্তু পড়াশোনার দিকে ভীষণ ভাবে কাজে দেবে এই সপ্তাহে। আর কর্মক্ষেত্রে King of Wands, কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে কাজ করতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, প্রত্যেকটা প্ল্যান ওয়াইজ যেরকম তুমি করেছো সেরকম প্ল্যান ওয়াইজ 19-20 হতে পারে, কিন্তু হয়ে যাবে। আর আর্থিক পরিস্থিতিতে খুব একটা ভালো নয়, আর্থিক পরিস্থিতিতে ওভার থিঙ্কিং তোমার আছে। আমি একটু ক্লিয়ারিফাই করবো। 8 of Swords, আর্থিক পরিস্থিতিতে মকর রাশি একটাই কার্ড। আর্থিক পরিস্থিতিতে কিন্তু 7 of Swords বেরিয়েছে। কেউ তোমার ক্ষতি করার সম্ভাবনা আছে, সেটাকে তুমি দুশ্চিন্তা করছো, সেটাই কিন্তু সত্যি হওয়ার সম্ভাবনা হতে পারে। 8 of Swords, 7 of Swords কি হতে পারে আর্থিক পরিস্থিতিতে। ম্যাজিশিয়ান, কেউ তোমায় ম্যানিপুলেট করতে পারে। Queen of Wands আর Knight of Cups, তোমার মিষ্টি কথায় কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে ইয়েতে, আর্থিক পরিস্থিতিতে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 6 of Swords, Wheel of Fortune আর লাভার্স, তুমি তোমার পার্টনারের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, ভাগ্যের ভরসায় তুমি পার্টনারের দিকে এগোনোর চেষ্টা করছো, তুমি তোমার পার্টনারের দিকে মুভ ফরওয়ার্ড করার চেষ্টা করছো, যাকে তুমি ভীষণ ভাবে ভালোবাসো। হতে পারে মিথুন রাশি বা ধনু রাশি বা তুলা কুম্ভ মধ্যে হতে পারেন। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো। ফুল কার্ড, কোন একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো তুমি। কুইন অফ কাপস, বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে।
টু অফ সোর্স, তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যোগাযোগ করবে কি করবে না। এইট অফ ওয়ান্স, টু অফ কাপস আর নাইন অফ ওয়ান্স, ভীষণভাবে ভাবছিলে যে এই সম্পর্কটা নিয়ে ফাইট করবে কিনা, সেখানে কিন্তু একটা রিস্ক তুমি নিতে চলেছো। ওকে, ডেফিনেটলি, ডেফিনেটলি এইস অফ সোর্স আর এই টেন অফ পেন্টিকেলস, তার দিকে ইনভেস্ট করতে এগিয়ে যাচ্ছ মকর রাশি। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে সম্পর্ক এগোতে পারো। আগস্ট মাসে তো দারুণ। ওকে, আগস্ট মাসের রিডিং গুলো এখনো দেওয়া হচ্ছে না, দিয়ে দেবো খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি আমারও কেতু আমাকে ভীষণ লেভেলে এফেক্ট করছে, ভীষণ কি বলবো। মাঝখানে এক- আমার এক আত্মীয় মারা গেছিল, মানে কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমার পিস্তত দিদি মারা গেছিল। হঠাৎ করে দেখলাম যে আমার পিস্তত দিদির যে জাইম্বু, সেও বেড রিডেন ছিল, অসুস্থ ছিল, বিছনায় শয্যাশায়ী ছিল, সেও মারা গেল। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে মাত্র 2 মাস 4 দিনের ডিফারেন্স, দুজনে অসুস্থ, বয়স্ক ছিল। আমার বড় পিসির মেয়ে আমার মার বয়সী, মার থেকেও বড়। হ্যাঁ, মার থেকেও বড়। এমনিতেও শরীরের উপরে অত্যাচার করেছিল প্রচন্ড, খাওয়া দাওয়ার কি বলবো, ভীষণ ভাবে ওরা তেল মশলা খেত। একটা বয়স পর্যন্ত ভীষণ ভাবে। আগেকার দিনে কি হতো, অতটা তো অ্যাওয়ারনেস থাকতো না যে হেলদি খাবো। যারা সত্যি সেইভাবে পড়াশোনা করেছে তারা জানে। যারা একটু কি বলবো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করতো, তারা কিন্তু মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করছে। আলটিমেটলি বয়সকালে সেটার একটা এফেক্ট হয়ে গেছে। তো ওই আর কি, ওয়াইফ গেল, মানে আমার দিদি, পিসো দিদি চলে গেল, 2 মাসও কাটলো না, যাইবও চলে গেল। কালকে গিয়ে দাহ সংস্কার হলো, সেই জন্য কালকে কোনো রিডিং দিতে পারিনি। ভীষণ মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম। ওই মানুষটা আমাকে কি বলতে জানো, জানি না তোমাদের বলছি। ওই মানুষটা আমাকে আয়শা জেলটা বলে ডাকতো। ছোটবেলা থেকে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি। এনিওয়ে, একটু পজ নিয়ে ওকে, তোমাদের রিডিং এ ফিরি। এবার কুম্ভ রাশি, জানি না কেউ দেখবে কিনা, বলে দেবো ফেললাম। তোমরা তো টাইম স্ট্যাম্প হিসেবেই দেখো। পার্সোনাল লাইফে কিছু সম্পর্ক থাকে, সেগুলো ভীষণ ভাবে নাড়া দিয়ে যায়। মানুষগুলো হয়তো চলে যায়, তাদের ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি। এই বড় পিসির বাড়ি, আমার যে বড় পিসি ছিলেন, সে আমার, বলবো আমার ঠাকুমাকে আমি পাইনি, কিন্তু এই বড় পিসি আমার ঠাকুমার মতন ছিল। সেই ছোট্টবেলা থেকে ক্লাস 12 পর্যন্ত আমাকে ভীষণ ভাবে সাপোর্ট করেছে, আর ভীষণ ভাবে বলবো আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড ছিল। এর বাড়িতে আমি ছোটবেলা থেকে মানে যাই প্রবলেম হতো, আমি কিছু বলতে হতো না, আমি কি চুপচাপ পাশে বসতাম বা শুতাম, পিসি সব বুঝে যেত, বুঝে সব ঠিক হয়ে যাবে। পিসুও ভীষণ ভাবে গাইড করেছিল আমাকে। পিসু পিসি আর পিস্তত দিদি, এরা আমার ভীষণ কাছের। জাইবু অতটা কাছে না হলেও ঠিক আছে, তো কি বলে যাচ্ছি আমি তোমাদের। এনিওয়ে, দেখি আমার বন্ধুদের জন্য তো করতে হবে। জাস্ট প্লিজ আমাকে ব্যালেন্স করো, ব্যালেন্স। ইমোশনালি ভীষণ ভাবে, ইমোশনালি ভীষণ ভাবে অস্থির হয়ে পড়েছে। মানুষটা কালকে চলে গেল তো। বার্নিং ঘাটে গেছিলাম, দাও সংস্কার। যাই হোক, এবার কনসেন্ট্রেট। কুম্ভ রাশির 21শে জুলাই থেকে 27শে জুলাই কেমন যাবে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র।
আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কুম্ভ রাশির জীবনে কেমন যেতে পারে? কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, এইট অফ কাপস কেন দেখছি আমি, ক্লারিফাই করতে হবে। এনিওয়ে, রিডিং বেশি বড় হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কিং এন্ড কুইন অফ পেন্টিকলস, রিয়েলি? এম্পারার, হু, তো মেজর মেজর আরকানা আছে, কি ব্যাপার? এম্পারার এসছে, প্রথম কার্ড তোমাদের। নিজেকে অর্গানাইজ করো, নিজের কাজের বাগডোর নিজের হাতে নাও, যেটা আমাকে করতে হবে। সব মান্থলি গুলো বাকি, সব বের করতে হবে। এখন একটাও হয় মানে, যেগুলো দিয়েছি সেগুলোই হয়েছে, বাকি সব বাকি আছে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে টেন অফ পেন্টিকেলস, যেটা কারণে বৃষ রাশি এসেছিল। টেন অফ পেন্টিকেলস যেটা দেখতে পাচ্ছি বেশ মোটামুটি ভালোই আছে, আমি তবু একবার দেখবো টেন অফ পেন্টিকেলস কেন এসছে, পেন্টিকেলস কেন এসছে শরীর স্বাস্থ্যে। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে একটু খোঁজ খবর নিও, খেয়াল রেখো নিজের মানে ওয়্যার অ্যাবাউটস, মানে তোমার শরীরের খেয়াল তোমাকে রাখতে হবে। এখানে যদি তোমার ইনভেস্টও করতে হয়, কিছু ইনভেস্টও করতে হবে, হতে পারে কোনো পলিসি, হতে পারে কোনো রকম কোনো ওভারঅল চেক আপ, এরকম কিছু একটা। শিক্ষাক্ষেত্রে কিন্তু ম্যানিফেস্ট যা করবে তাই আসবে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার নিজের মনের জোরে তোমাকে পড়াশোনা করতে হবে। ম্যাজিশিয়ান এসছে, হ্যাঁ, স্টার কার্ড আর সেভেন অফ কাপ, যেখান থেকে তোমাকে বেরিয়ে যাওয়ার সেখান থেকে বেরোতে হবে, সাহস করে, শক্তি সঞ্চয় করে। তোমার যে কাজটা তোমাকে পড়াশোনা করতে দিচ্ছে না সেটাকে নিজের জোরে বের করতে হবে, ওকে? কর্মক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট এসছে, কর্মক্ষেত্রে হ্যারোফেন্টটাকে ক্ল্যারিফাই করবো আমি। কর্মক্ষেত্রে কি হ্যারোফেন্ট কেন এসছে? স্পিরিচুয়ালি কাজ করবে, এস এস অফ সোর্স, এস অফ সোর্স। কর্মক্ষেত্রে কিন্তু তোমার নতুন খোঁজ খবর আসার সম্ভাবনা আছে। কুইন অফ সোর্স, কুইন অফ ওয়ান্স, নতুন খোঁজ খবর, নতুন কাজের একটা খবর খবর তুমি পেতে পারো। আর আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এইস অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতিতে এইস অফ পেন্টিকেলস, নতুন টাকা, নতুন ইনভেস্টমেন্ট, বা নতুন ভাবে কেউ তোমার বাবা ফুল। আচ্ছা, এখানে আছে এটা কি, ফোর অফ পেন্টিকেলস, খরচা সামলাবে। আর এখানে রিস্ক, কেউ হয়তো তোমার দিকে রিস্ক নিতে পারে, নতুন কোনো ক্লায়েন্ট বা নতুন কোনো কেউ কি বলে, কাজের সুযোগ আসবে, সেখানে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো লাভ লাইফ। কুম্ভ রাশির লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকেলস, লেট মি হোল্ড ইট প্রপারলি। কিং অফ পেন্টিকেলস, এইট অফ কাপস, সিক্স অফ ওয়ান্স, আর এখানে সিক্স অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যে মানুষটা, হতে পারে বৃষভকন্যা মকর, যে মানুষটা তোমার কাছ থেকে ইমোশনালি সরে গেছিল, সেই কিন্তু এখন প্যাশনেটলি, মানে ভীষণ আবেগ ছাড়া, আবেগ বলবো না, ভীষণ উৎসাহ নিয়ে তোমার দিকে এগিয়ে আসবে। দেখি একবার, এখানে কিং অফ পেন্টিকেলস, হতে পারে তুমি যদি বৃষভকন্যা মকরের সঙ্গে বিবাহিত হয়ে থাকো, তাহলে সেও কিন্তু তোমার দিকে একটা ইকুয়াল গিভ এন্ড টেক দিতে আসতে পারে। এখানে দেখি তো লাভ লাইফে, এখানে এইট অফ কাপস, হ্যাঁ, তোমার যে পার্টনার সে কিন্তু তোমার দিকে ভীষণ ইমোশনাল হয়ে এগিয়ে আসবে। কিং অফ কাপস, কিং অফ, বা তোমার অপশনও থাকতে পারে কিং অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, এইট, ওকে ওকে, বাবা কি ব্যাপার, তিনটে চারটে অপশন আছে দেখি। কিং অফ পেন্টিকেলস, মেজর, সব ফোর কার্ডস গুলো, কিং অফ পেন্টিকেলস, কিং অফ কাপস, কিং অফ সোর্স, তুলক মিথুন বা একই জন কিন্তু সবগুলো এনার্জি নিজের আপগ্রেড করে আসছে। কিং অফ সোর্স ভীষণ প্র্যাকটিক্যাল, কিং অফ কাপ ভীষণ ভাবে ইমোশনাল, কিং অফ সোর্স প্র্যাকটিক্যাল, আর কিং অফ পেন্টিকেলস ও প্র্যাকটিক্যাল উইথ লজিক্যাল। হুম, সব রকম ভাবে তোমার দিকে এগিয়ে আসছে, কেননা ফোর অফ পেন্টিকেলস, হতে পারে সেই মানুষটা আগে
গিভ আপ করে দিয়েছিল বা তোমার দিকে এগিয়ে আসছিল না, এখানে কিন্তু এইট অফ পেন্টিকেলের সম্পর্ক ইকুয়াল গিভ এন্ড টেক দেওয়ার জন্য এগিয়ে আসছে। থ্রি অফ কাপস, জাজমেন্ট, ন্যায় করতে চাইছে, এই একটা সিদ্ধান্ত সে নিচ্ছে যে না এই সম্পর্ক শেষ করবো না। এখানে থ্রি অফ কাপস হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনও থাকতে পারে। থ্রি অফ কাপস ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং কুম্ভ রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, ওকে। আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক, ওকে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে স্ট্রাকচার জেনে প্লিজ দিয়ে রিডিং নিয়ে নেবে। নিজের বাড়ি থেকে বসে রিডিং আরামসে নিয়ে নিতে পারবে, ওকে। এবার দেখবো মীন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যাবে মীন রাশির সাধারণ জীবনে। এনজেস প্লিজ আমাকে দেখাও 21শে জুলাই থেকে 27শে জুলাই কেমন যাবে। 21শে জুলাই থেকে 27শে জুলাই মীন রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, তিনটে কার্ড, ওকে। দাঁড়াও, তবু একটু ক্লারিফাই করতে হবে মীন রাশি এখানে। জাস্টিস, আচ্ছা, নাইট অফ সোর্স, এস অফ পেন্টিকলস, চ্যারিয়ট, ফুল কার্ড, নাইস কার্ডস। আচ্ছা, নাইট অফ সোর্স খুব সম্ভবত কোথাও ভ্রমণ হতে পারে তোমার, খুব দ্রুত তোমার জন্য ঝপ করে হয়তো কোনো খুব শর্ট নোটিসে তোমাকে হয়তো কোথাও যেতে হতে পারে। আচ্ছা, শরীর স্বাস্থ্য, এস অফ পেন্টিকলস, হয়তো ছোটখাটো কিছু কেনাকাটা করলে শরীর স্বাস্থ্যের জন্য তোমার পুজো আসছে তো নিজের গ্রুমিং এর জন্য খরচা হতে পারে। যেটা দেখতে পাচ্ছি নিজের গ্রুমিং এ দেবো, দেখো এখানে এইসব পেন্টিকলসটা কিভাবে দু হাত দিয়ে এরকম ইয়ে করছে, তার মানে কি তোমার শরীর, তোমার উজ্জ্বলতা বাড়ানোর জন্য কিছু একটা কেনাকাটা করছে তোমার, বুঝতে পারলাম গ্রুমিং। আর এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভ্রমণ আমি দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে। যদি কোনো পরীক্ষা বা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো তাহলে কিন্তু ভেরি গুড, ভালো রেজাল্ট আসবে। কর্মক্ষেত্রে বেশ একটা রিস্ক নিয়েছিলে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে তুমি এগিয়ে যাচ্ছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে পরে এখানে সিক্স অফ পেন্টিকলস যেটা বলছে কাজের জায়গায় কিন্তু বেশ আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি মীন রাশি, এখানে কিন্তু ম্যাজিশিয়ান, টেন অফ সোর্ডস, আর এখানে এইট অফ পেন্টিকলস। ম্যাজিক্যালি যে কোনো একটা রিলেশনশিপ সেটা শেষ হয়ে গেছে তুমি ধরেই নিয়েছিলে, ম্যাজিক্যালি কিন্তু সেটা রিভাইভ হবে। এটা ম্যাজিশিয়ান, তুমি হতে পারে যে সেই মানুষটাই হয়তো ম্যানিফেস্ট করছে তোমায় যে সম্পর্কটা ফিরে আসুক এখানে। আর না হলে ম্যানুপুলেটিভ ওয়েতে ভীষণ ভাবে ম্যানুপুলেট করতে চাইছে তোমাকে, সম্পর্কটার মধ্যে ইনভেস্ট করতে বলছে বা কোনো ভাবে আর কি সম্পর্কটার মধ্যে তোমাকে ম্যানুপুলেট করছে যাতে তুমি এই সম্পর্কটার মধ্যে নেগেটিভ হোক পজিটিভ হোক ইনভেস্ট করো। জোর করে তোমাকে দিয়ে কিছু করানোর চেষ্টা লাভ লাইফে। পেজ অফ পেন্টিকেলস, সান কার্ড। আচ্ছা, তুমি ক্লিয়ার আজ হতে পারে যে সেই মানুষটা হয়তো চুপ করে গেছে ইচ্ছে করে তোমার কাছ থেকে কিছু কথা বের করার জন্য। সেটা কি তুমি ক্লিয়ারিটি পাওয়ার জন্য হয়তো তুমি নিজের থেকে এগিয়ে গিয়ে মেসেজ করবে, হয়তো সে মেসেজ করছে না, হয়তো সে এগিয়ে আসছে না, হয়তো সে কোনো রকম ভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে। এটা কিন্তু আলটিমেটলি ম্যানিপুলেশন, তোমাকে ম্যানিপুলেট করছে যে এই সম্পর্ক হয়তো এন্ড হয়ে গেছে। তুমি ক্লিয়ারিটি পাওয়ার জন্য তুমি নিজে এগিয়ে গিয়ে তুমি তাকে মেসেজ করে জিজ্ঞেস করে কি হলো ব্যাপারটা, এরকম কিছু একটা হতে পারে যে তুমি কি আদৌ আছো আমার জীবনে নাকি এটা এন্ড হয়ে গেছে। ঠিক আছে, লাইক দিস। আজকের মানুষ প্রেম করে না, আজকাল মানুষ পলিটিক্স করে, প্রেমের মধ্যে পলিটিক্সটাই করে। ঠিক আছে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই। এইভাবেই আমাকে ভালোবেসো। থ্যাংক ইউ আমার সঙ্গে থাকার জন্য। বাই বাই।